আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় ভিউয়ার্স, ঈদ মানেই হাসি আনন্দ, ঈদ মানেই ঘোরাঘুরি। সো ঈদের জন্য ঘুরতে বের হবো আজকে, তাই রেডি হচ্ছি। সো এখন বাসা থেকে বের হব, এই যে বের হলাম। বিলাজু মলটা আসলে সবসময় দেখে থাকি চলতি পথে, কখনো ঘুরে দেখা হয় না ওভাবে। তাই আজকে বিলাজুর উদ্দেশ্যে রওনা দিলাম, গাড়িতে উঠে পড়েছি। বিলাজুতে যাব এবং ওখানে আশপাশে ঘুরে দেখে আসবো ইনশাল্লাহ, এবং আপনাদেরকেও দেখাবো। তো গাড়ি ইউটার্ন করে আমাদের বাসার সামনে থেকে গাড়ি চলছে, এবং ভিলাজু মল হচ্ছে আমাদের বাসা থেকে, রায়ান থেকে প্রায় 25 কিলোমিটারের পথ। তো ওখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। সো প্রায় চলে এসেছি। এখান থেকে দেখা যাচ্ছে ভিলাজু টাওয়ার। তো টাওয়ারটা হচ্ছে রায়ানের ভিতরে, দোহা থেকে সব জায়গা থেকেই টাওয়ারটা দেখা যায়। বিশেষ করে রাতের বেলায় টাওয়ারটা দেখতে একেবারে অসাধারণ দেখা যায়। সো টাওয়ারে বিজ্ঞাপন চলতেছে, এগুলো সবসময় চলে, প্রতিনিয়ত চলে রাতের বেলায়। সো আমরা চলে এসেছি ওখানে গাড়ি পার্কিংয়ের জন্য। গাড়ি পার্কিং করে এরপরে আমি একটু টাওয়ারের সাথে ভিডিও করতেছি। সো যাই হোক, এবার আমরা ভিতরে চলে গেলাম। ভিতরে আসলে ঢোকার পরে আমি নিজে বিশ্বাস করতে পারতেছি না যে এটা কেমন জায়গা। আর শুরুতে বলে দিই, এখানে আমরা কিন্তু রাতের বেলায় গিয়েছিলাম। কেউ আবার দেখে মনে করবেন না যে এটা দিনের বেলার দৃশ্য, কেননা উপরে ডিসপ্লে দেওয়া আছে, কিছুক্ষণ পরেই দেখতে পারবেন। উপরের ডিসপ্লেটা পুরোই সম্পূর্ণ দিনের বেলার আকাশ। আকাশে মেঘ ভাসছে, এমন এই যে দেখতে পাচ্ছেন দিনের বেলার আকাশ, মেঘ ভাসছে। এমন একটা মানে কি বলবো, যে না আসবে তাকে এভাবে করে বলে বোঝানো সম্ভব না যে কতটা সুন্দর এই জায়গাগুলো। তো আমি ওই ইসের দিকে, তার পুলের দিকে যেতেছি। তো আমার আশপাশে অনেক লোকজন, কেননা পাশে ওখানে শপিং মল, বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কেনাকাটা করে। এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশের লোকজন, পর্যটকরা আসেন, ঘোরেন, দেখেন। তো আমিও আজকে গিয়েছি সেখানে। আমি এখন যাব হচ্ছে পুলের কাছে। তো এখানে ওই যে নৌকাতে করে সবাই ভ্রমণ করে। ওই ভিলাজুর আশপাশ দিয়ে পুরো এরিয়াটা ওইভাবে করে কভার করা, এবং এই যে দেখতে পাচ্ছেন পানির ভিতরে পথ, ওই নৌকা নিয়ে এখান থেকে চলাচল করে। মানে ঘুরে ঘুরে দেখা হয় নৌকাতে করে। তো দেখতে পাচ্ছেন সামনে থেকে ওখানে টিকিট করতে হয়, টিকিট করে অ্যান্ড দেন ওখানে নৌকায় উঠতে হয়, নৌকায় উঠে পুরো এরিয়াটা ঘুরতে হয়। সবাই উঠছে, এখানে বিভিন্ন দেশের মানুষ আছে। সুদানি আছে, মিশর থেকে আসছে, এরপরে ইন্দোনেশিয়া থেকে আসছে, ফিলিপাইন, লিবিয়া, বিভিন্ন এলাকার বিভিন্ন দেশের লোকজন এখানে এসে প্রত্যেক বছর ঈদের সময় জড়ো হয়। সো এর চারিপাশে যতগুলো জায়গা আছে সবগুলো হচ্ছে শপিং মল। জাস্ট দেখার জন্য মানুষ আসে যে ভিলাজের ভিতরে কি আছে। তো দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আশপাশে ওগুলো কিন্তু কোনো থাকার জায়গাও না, কোনো মানে রুমও না, এটা জাস্ট সৌন্দর্যের জন্য সাজিয়ে রাখা। এবং এই যে একটা পুল, হ্যাঁ, এটার ভিতর থেকে নৌকা নিয়ে মানুষ ঘুরে ঘুরে জায়গাগুলোকে, যারা দর্শনার্থী আছেন তারা ঘুরে ঘুরে দেখেন। এটা হচ্ছে ল্যাম্পপোস্ট, এরকম ল্যাম্পপোস্ট দিয়ে পুরো এরিয়াটা সাজানো। এই যে যেগুলো দেখতে পাচ্ছেন রুম, এগুলো রুম হচ্ছে আপনার এর ভিতরে জায়গা আছে, কিন্তু এগুলো থাকার জন্য না, জাস্ট দেখার জন্য। এবং আমি কিন্তু শুরুতে বলেছি যে এখানে কিন্তু কেউ দিন মনে করে ভুল করবেন না, কেননা আমি রাতের বেলা এসেছি। তো রাতের বেলাতেই এরকম ডিসপ্লেতে দেখা যাচ্ছে উপরে আকাশ। এবং আমি শুরুতে ভিতরে ঢুকে চমকে গিয়েছিলাম যে আমি তো এসেছি রাতের বেলায়, সো উপরে কেন আকাশ দেখা যাচ্ছে, এজন্য। এবং এই যে পাশে একটা শপিং স্টোর, এবং আমার বাম পাশে দেখতে পাচ্ছেন এখানে জুয়েলারি শপ। আশপাশে পুরো এরিয়াটাই একটা শপিং মল। এখানে সামনে কফি হাউস আছে, রেস্টুরেন্ট আছে খোলা আকাশের নিচে। মানে যেন আপনার মনে না হয় যে আপনি রাতের বেলায় আছেন এখানে, আপনার জন্য মনে হয় যে খোলা আকাশের নিচে আপনি আছেন, এজন্য এখানে ব্যবস্থা করছে। এবং এই যে যে প্লেসটা, এখানে উপরে কিন্তু রাত্রিকালীন আকাশ কেমন হয় সেজন্য এখানের ইয়াটা মানে ডেকোরেশনটা এভাবে করেই সাজানো হয়েছে। দেখতে পাচ্ছেন
আবার সামনে যখন যাব, সামনে যাওয়ার পরে দেখতে পাবেন সামনের আকাশটা আবার আকাশি কালারের হয়ে আছে। কিন্তু এই যে সার্কেলটা, এই সার্কেলের ভিতরে হচ্ছে অন্ধকারাচ্ছন্ন থাকে এবং ওটা দেখতেও অসাধারণ লাগে। তো আমরা এখান থেকে বেরিয়ে যাব। এই যে প্রায় বেরিয়ে এসেছি। এখানে হচ্ছে বাচ্চাদের খেলনা এই বিক্রি করে। তো বাইরে থেকে যারা আসে, দর্শনার্থীরাও আছে এমন যারা এখানে, দর্শনার্থীরা যারা আছেন এরাও এখানে ঘুরতে আসে, কিন্তু বিভিন্ন প্রোডাক্টস নিয়ে আসে ওখানে। আপনার কোম্পানির সাথে কথা বলে দেন ওখানে বসে যায় বিক্রির জন্য। তো আমিও একটু ঘুরে ঘুরে দেখছি। আসলে সত্যি কথা বলতে বিভিন্ন জায়গায় দেশ ভ্রমণ করলে বা বিভিন্ন প্লেস ভ্রমণ করলে আউট নলেজটা একটু ভালো ধারণা হয় আর কি। এখানে পানিটা হচ্ছে অত্যন্ত স্বচ্ছ, এখানে কোনো ময়লা ফেলা নিষেধ। সবসময় মানুষ মানে বিভিন্ন ধরনের রুলস মেনটেন করে চলে কাতারে। হচ্ছে সব কিছুতে ওনারা মানে কাতারের যারা ম্যানেজমেন্টার আছে দেশের, তো তারা চায় সবসময় দেশটাকে সারা বিশ্বের কাছে উন্নত রাষ্ট্র হিসেবে সবসময় প্রেজেন্টেশন করতে। এজন্য তাদের নিয়ম কানুনটা একটু মানে ব্যতিক্রম, সব কিছুতেই ব্যতিক্রম। অবশ্যই এটা খারাপ না, ভালো, দেশের জন্য ভালো। দেশ থেকে মানে বাহিরের দেশ থেকে যে দর্শনার্থীরা আসে তারা যেন দেশের সুনাম বয়ে নিয়ে যায়। হ্যাঁ, এজন্য এরকমটা করা হয়। অ্যান্ড দেন দেখতে পাচ্ছেন এটা পুরো এরিয়াটা হচ্ছে শপিং মল, কফি হাউস, সব কিছুই আছে এখানে। আপনার এই যে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখন আমি দেখাবো। এই জায়গাটা হচ্ছে আপনার নেট দিয়ে ঘেরাও করা। এটার ভিতরে বরফ এবং এখানে স্কেটিং করা হয় এবং চারিপাশের এরিয়াটা কফি হাউস দিয়ে সাজানো। এবং এখন চলে যাচ্ছি পার্কের দিকে। মেবি সামনে হচ্ছে বাচ্চাদের ঘোরা, মানে বাচ্চারা যারা আছে কিডস পার্ক। তো এখানে ওই যে ট্রেন লাইনের মতো, এরপরে আপনার নাগরদোলা, চরকা, যে জাতীয়গুলো আছে, মানে বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য যে জায়গাগুলো, সেগুলো হচ্ছে এখানে। তো এখান থেকে বের হব, অ্যান্ড দেন সামনে একটা গেট আছে, ওই গেট থেকে আমরা বের হয়ে যাব। কিন্তু তার আগে এই পাশটা দেখিয়ে যাই। এখানে এই যে জায়গাটার কথা বললাম, নেট দিয়ে ঘেরাও করা এবং বাচ্চারা এখানে স্কেটিং করে, তো এইটা হচ্ছে সেই জায়গা। এই জায়গাতে বাচ্চারা স্কেটিং করে। তো আসলে এখন এক রাউন্ড খেলা হয়ে গেছে, যার কারণে এখন বিরতিতে আছে, জায়গাটা পরিষ্কার করতেছে, ওই জন্য দেখাতে পারতেছি না। তো নেক্সট টাইম কখন আসলে ইনশাল্লাহ দেখাবো। অ্যান্ড আমরা বেরিয়ে গেলাম। ভিলাজো টাওয়ারটার কাছে, একদম কাছে থেকে দেখতে পারাটা অসাধারণ লাগে, মানে এত সুন্দর, মানে দূর থেকে দেখে এটা বোঝার কোনো উপায় নেই, কাছে গেলে অনেক ভালো লাগে, অনেক। এবং আমরা বাসার উদ্দেশ্যে রওনা হব এখন। সো শেষ পর্যন্ত যারা আমার সঙ্গে ছিলেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। সকলে সাপোর্ট করবেন। প্রথম ভিডিও বানাই, হয়তো বা ভিডিও কোয়ালিটি কিংবা আমার উপস্থাপনা পছন্দ নাও হতে পারে। আশা করি ইনশাআল্লাহ সামনে থেকে ভালো লাগবে, আপনাদেরকে ভালো কিছু দিতে পারি। এজন্য সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।